1 বছর আগে প্রথম চোখে দেখেছি আর প্রথমবার খেয়েছি। এবার আপনারাই বলুন এই ফলটার নাম কি? ভেবেছি প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন 2 মেয়েকে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি, তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তখন ওই কটা বাজে, সকাল 7:30 নাগাদ। আর আজকে আমি ঘুম থেকে ওঠার আগে আমার দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। সে তো ভীষণ হ্যাপি, সে আমার আগে ঘুম থেকে উঠে গেছে বলে। তবে দেরি করে ঘুম থেকে উঠেছি একটাই কারণে, কালকে রাত্রেবেলা ভাত তরকারি সমস্তটাই রান্না করেছিলাম আর সমস্তটাই ধরা ছিল। মিস্টার প্রদীপ ওগুলো খাওয়া দাওয়া করে অফিসে যাবে, তারপরে উনি বলেছিল তুমি ধীরে সুস্থে একটু বেলাতে রান্না করো। তো কারণ আমরা অনেক বেলা করে খাই, কারণ 2 মেয়ের স্কুলে গরমের ছুটির কারণে বাড়িতেই আছি। আর ওই সকালে রান্না করলে দুপুরে যখন খেতে বসি ভাত তরকারি পুরো ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো উনি সেই কালকের ভাত তরকারি খেয়ে অফিসে চলে গেছে, আমি বাসি ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি। এখন সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপরে ধীরে সুস্থে দুপুরে রান্না করব। দুপুরে রান্না বলতে আজকে লাউ ডাল করব আর শুধু মাছের তরকারি করব, ব্যাস হয়ে যাবে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবে। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে, এই দেখুন, আজকে কিন্তু আমি ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিই। আজকে নিয়েছি আমি কি ইসাকুলের ভুসি না কি বলে না, সেইটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখন নিয়েছি। দেখুন ফুলে পুরো আঠা আঠা হয়ে গেছে এই যে, কারণ আমার শরীর প্রচণ্ড পরিমাণের গরম হয়ে গেছে, যার জন্য কিছু কিছু শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে। তো আমাকে একজন বললো এই সকলের ভুসি ভিজিয়ে রাখতে রাত্রে আর সকালে সেটা খেতে। তো সেটাই করছি, জানি না এটা খেতে কেমন লাগে, এর আগে আমি কখনো খাইনি আর দেখিও নি, আজকে ফার্স্ট টাইম দেখছি। কালকে মিস্টার প্রদীপ নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে, তারপরে এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, না হলে নাকি খাওয়া যায় না। আপনারা কেউ কি জানেন মানে এই সকলের ভুসিটা কি? এ সম্পর্কে কোনো আইডিয়া আছে? শরীর গরম হলে কি এটা খেলে উপকার হয়? মানে খুব শারীরিক কিছু প্রবলেম দেখা দিয়েছে, যেগুলো মেইলি প্রবলেম আর কি। এত প্রবলেম দেখা দিয়েছে যার জন্য আমি মাথা তুলে উঠে বসতে পারছি না, মানে এত প্রবলেম হচ্ছে শুধু কিছু মেয়েলি প্রবলেমের জন্য। আর সেই জন্যই সকালে উঠতে পারছি না। আপনারাই বলুন, কদিন পরে মামামের স্কুল খুলে যাবে, দুষ্টুর স্কুল খুলে যাবে, তখন তো আমাকে সমান তালে সারাদিন ছুটতে হবে। আর এই মেয়েলি প্রবলেমের জন্য তো আমি মাথা তুলে উঠতে পারছি না, তাহলে ছুটবো কী করে? তো একজন বললো তুমি ইসেগুলোর বেশি খাও প্রতিদিন সকালে, দেখবে শরীর গরম ঠিক হয়ে যাবে, যে মেয়েলি প্রবলেমগুলো হচ্ছে সেগুলোও হবে না। তো ভিজিয়ে রেখেছি, জানি না খেতে কেমন, দেখতে তো কি বাজে লাগছে, কেমন আঠা আঠা। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং মাম্মা। আজকে সবার আগে ঘুম থেকে কে উঠেছে? তাই তুমি আজকে গুড গার্ল হয়ে গেছো? তাই তো এই যে 2 বোনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দুধ কর্নফ্লেক্স, আর পাশাপাশি দেখুন আমি কি নিয়েছি, তালের শ্বাস। চলো নিয়ে নাও, যার যার বাটি নিয়ে নাও, নিয়ে খাওয়া শুরু করো। আগের দিন মিস্টার প্রতিদেব তালের শ্বাস নিয়ে এসেছিল, সেগুলো কেমন শক্ত শক্ত হয়ে গেছিল, পেকে গেছিল আর কি। আর আজকে সকাল সকাল সেই জন্য দেখুন কচি কচি দেখে নিয়ে এসেছে। বলছি তুমি আগের দিন তো ভালোভাবে খেতে পারোনি, তার জন্য আবার নিয়ে এসেছি। এগুলো খেতে কিন্তু আমি একদমই পছন্দ করি না, ওই পয়সা দিয়ে কিনে নিয়ে আসে ফেলে দেবো তাই খাই। আর মামাম তো এটা ছুঁয়েও দেখে না, মিস্টার প্রতিদেবও খায় না। দুষ্ট হলো ওই সামান্য একটু খায়, যদি ওকে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো একটা খেলো, তাহলে আনার কি দরকার? এই টাকায় অন্য কোনো ফল নিয়ে আসলে হয়ে যায়, কে বোঝায় ওনাকে। তো যাই হোক, রান্নাঘরে একদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে দিয়েছি, এখন ফোড়ন দিলেই হয়ে যাবে। আর একদিকে মাছের তরকারির জন্য ভেন্ডি আর আলু কেটে নিয়েছি। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মিস্টার প্রতিদেব ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি একদমই পছন্দ করে না। উনি যেহেতু দুপুরবেলা খাবে না, সেই জন্যই ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি করব। আর উনি যেহেতু লাউ ডাল ভীষণ পছন্দ করে, ওনার লাউ ডাল হলে ব্যস্ত হয়ে যাবে। রাত্রে এসে লাউ ডাল দিয়ে খাবে আর যে কোনো একটা ভাজা করে দেবো, তাই না? আর মাছের তরকারি মাছ খাবে, মাছ তরকারি না খেলে কি হলো, মাছ ঠিক খেয়ে নেবে। দেখুন মিস্টার প্রতিদেব বললো এগুলো নাকি পুরো কচি হবে, ছোট ছোট দেখেছে তাই, একদম পুরো পাকা, আখের দিনের থেকে বেশি বাতি ছুরি দিয়ে কাটছি, তারপরে কি কাটা যাচ্ছে দেখুন, পুরো শক্ত হয়ে গেছে, খেতে একদমই ভালো লাগছে না। আর ভিতরটায় একদমই জল নেই। উনি ছোট ছোট দেখেছে, ভেবেছে কি কচি, সেই ভেবে নিয়ে এসেছে। আর এখন দেখুন, আমরা যেমনটা ভাবি তেমনটা কি সব সময় হয়? ছোট দেখেছি বলে কি সেটা কচি হবে এমন কোনো কথা আছে?
অল্প বয়সে পেকে গেছে, মানে ছোট থাকতেই পেকে গেছে। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে মিস্টার প্রতিদেবের ফেভারিট মুসুরির ডাল দিয়ে লাউ, মানে লাউ ডাল, আর পাশাপাশি আমার ফেভারিট ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি, আর পাশাপাশি এই যে আমার জন্য মাছ ভাজা রেখেছি, আর মাছের এই যে তেলের পটকা। আপনারা কেউ কি আছেন আমার মতো মাছের তেল পটকা ভাজা খেতে ভীষণ পছন্দ করেন? কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে যখন মিস্টার প্রতিদেব অফিস থেকে বাড়ি এসে রাত্রে খেতে বসবে আর দেখবে এই মাছ দিয়ে আমি ভেন্ডি আলুর তরকারি রান্না করেছি, আমাকে যে কি বলবে একমাত্র আমিই জানি। কি বলবে জানেন? বলবে কি ঘটির মেয়ে বিয়ে করে আমি কি ভুল করেছি, এত সুন্দর মাছ এনেছে আর সেই মাছ কিনা রান্না করেছে ভেন্ডি আলু দিয়ে। শুধু ভেন্ডি আলু বলে না, এমন অনেক অনেক সবজি আছে আমি যখন যখন রান্না করি উনি সেদিন সেদিন সেটা দেখে ওই একই কথা বলে, এত বাঙালের মেয়ে থাকতে আমি কেন ঘটির মেয়ে বিয়ে করেছি। আচ্ছা ভাই, একটা কথা আপনারাই বলুন তো, আমরা ঘটির মেয়ে হয়ে বাঙালদের তরকারি যদি একদম সোনামুখ করে খেয়ে নিই, তো বাঙালের ছেলে মেয়েরা ঘটিদের তরকারি কেন একটু সোনামুখ করে খেয়ে নেয় না? সেটাই আমি বুঝি না। আর এদিকে দেখেছেন রান্নাঘরে গিয়ে রান্না করতে আমার হালত কি হয়েছে, পুরো টপ টপ করে জল পড়ছে। শুধু আমি বলে না, এটা প্রত্যেকটা ঘরের বউদের এখন এই অবস্থা, যতই গরম পড়ুক না কেন রান্নাঘরে রান্না করতে গিয়ে তাদের অবস্থা এই হচ্ছে। দেখেছেন নাইটি পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে, ভিজে পুরো চুপচুপ হয়ে গেছে। আর এদিকে দুই মেয়েকে ঘরে বসিয়ে রেখে গেছিলাম যে তোরা ফ্যানের তলায় বস, আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। এসে দেখি ঘরের একদম 12টা বাজিয়ে দিয়েছিল। তো ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি। এবার যাব নিচে, অল্প কিছু কাচাকুচি আছে, যদি দেখি ইচ্ছা করছে তাহলে কাচবো, না হলে ওই রোদ্রের মধ্যে নিচে গিয়ে কাচাকুচি করে আমার মাথা আর যন্ত্রণা বাড়াবো না, কারণ এমনি শরীর প্রচণ্ড গরম হয়ে আছে আর যার জন্য আমার শারীরিক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তার মধ্যে এই রৌদ্রে গিয়ে যদি কাচাকুচি করি তাহলে আমার আর দেখতে হবে না। ভাই অত রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ কাল বাদে পরশুদিন থেকে মামামের স্কুল খুলে যাবে আর ওই স্কুলে আবার ছোটাছুটি আছে। সব মিলিয়ে এই দুদিনে একটু হলেও শরীরটা ঠিকঠাক করতে হবে। দেখুন টপ টপ করে ঘাম ঝরছে, কি যে কষ্ট হচ্ছে আপনাদেরকে কি বলবো। তার উপরে আমাদের এই ঘরের ফ্যানটা চলছে ঢিকঢিক 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 করে, ফ্যানটাও যেন ঠিকঠাক জোরে আজকাল আর চলছে না, ও আর সাথ দিচ্ছে না, ভাল লাগছে না। সব মিলিয়ে পুরো যাতা অবস্থা, পুরো যাতা অবস্থা। দেখুন টপ টপ করে ঘাম পড়ছে, দেখেছেন? ও দুষ্টু, তোমার কি গরম লাগছে? হ্যাঁ ভীষণ গরম হচ্ছে, দেখো নাকি ঘামাচি হয়েছে। নাকে ঘামাচি হয়ে গেছে? ও বাবা, তাই? তোমার চান হয়ে গেছে? আজকে তুমি কিভাবে চান করেছো? মামুনের বলাতে কাছে তুমি জল ঢেলেছো, বসে বসে পাটাই ঢেলে পুকুরের মতো চান করেছো? তাই? বাবা কি বিশ্রী গরম পড়ছে, উপরে ফ্যান চলছে তারপরেও দেখুন ঘাম হচ্ছে, তাহলে ফ্যান অফ করে কথা বলবো কি করে? তো যাই হোক, দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়ে নিজেও চান করে নিয়েছি। আর দুষ্টু কি বললো আপনারা তো বুঝতে পারিনি, একটা বড় গামলার ভিতরে 1 গামলা জল দিয়ে দিয়েছি, তার ভিতরে ওকে বলেছি নে বসে বসে চান কর। ও বসে বসে চান করেছে, মামা একদিকে বসে বসে চান করেছে আর আমিও বসে বসে আরেকদিকে চান করেছি। 3জন মিলে পাক্কা 1 ঘন্টা ধরে ধরে চান করেছি, বুঝতে পারছেন? এই রৌদ্রের মধ্যে নিচে গিয়ে বসে বসে চান করেছি। তারপরে ওপরে এসে গা তো ঠান্ডা হয়নি, আবার এই যে ঘেমে যাতা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন ঝটপট করে খেতে বসবো। সকালবেলা দুই মেয়ে তো হালকা ব্রেকফাস্ট করেছে, আমরা এমনিতে কেউ হালকা ব্রেকফাস্ট করি আর ডিনারও হালকা করি, আর দুপুরবেলার খাবারটা একটু হেভি রাখার চেষ্টা করি। তো তারপরেও দেখুন এই যে মুটু সুটু, আমি তো প্রত্যেক দিন ব্রেকফাস্ট করি না, তারপরেও যে কেন এত মোটা সোটা ভগবান জানে। এটা হয়তো ভগবানের আশীর্বাদ, আর অন্য কিছু আশীর্বাদ করতে পারলো না, শুধু মোটাপ্পা আশীর্বাদ করেছে, কি আর করা যাবে, তাই না দুষ্টু? চলো খেয়ে নি। ও দুষ্টু, আজকে মাছের তরকারি কেমন হয়েছে? দারুণ দারুণ ফাটাফাটি হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? এই যে তোমাকে আই লাভ ইউ ফিশ দিয়ে দিয়েছি, আর এইদিকে দিদিকে একটা আই লাভ ইউ ফিশ দিয়েছি। এদিকে এই যে তোমার দিদি বসে বসে খাচ্ছে, আর এইদিকে আমিও নিয়ে নিয়েছি অল্প একটু ভাত, 1 পিস মাছ ভাজা আর মাছের ওই যে পটকা ভাজা আর একটু ভেন্ডির তরকারি। তো যাই হোক চলুন আমার দুই মা জননীর সাথে একসাথে বসে আজকের লাঞ্চটা কমপ্লিট করি। কি বিশ্রী গরম, কোনো কিছুতেই যেন শান্তি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি। যেমন 1 বেসিন থালা বাসন হয়েছিল সেগুলো মেজে নিয়েছি, ঘর বারান্দা পুরোটাই মুছে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। 1 বেসিন থালা বাসন কেন হয়েছিল, সকাল থেকে থালা বাসন মাজিনি, এখন মেজে নিলাম। শরীরতে এত দুর্বল লাগছে আপনাদেরকে কি বলবো, কোনো কাজবাজ করার জন্য এনার্জিটাই পাচ্ছি না।
উফ, বাবা। তো যাই হোক, দেখি যদি এখন দুষ্টু একটু বসে হোমওয়ার্ক করতে তো হোমওয়ার্ক করাবো। সে বলছে মা আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটু ঘুমাই, আজকে ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস থেকে বাড়ি এসে আমি হোমওয়ার্কগুলো করে নেবো। জোরও করতে পারছি না, গরমের জন্য ওদেরও তো কষ্ট হচ্ছে। মানে ঘরের ফ্যানটা যেন চলছে না, শুধু আওয়াজ হচ্ছে, হাওয়া যেন গায়ে লাগছে না, এত বিশ্রী গরম লাগছে, সহ্য করা যাচ্ছে না। কালকে জামাই ষষ্ঠী, দেখা যাক কালকের পরে পরশুদিন বৃষ্টি হয় কিনা। দুষ্টু, হোমওয়ার্কগুলো কি একটু করবে? হোমওয়ার্কগুলো করবে? দেখুন, আমার মা ঘুমিয়ে গেছে, ফলস ঘুম। পড়াশোনার কথা বললেই ঘুম পেয়ে যায়। এদিকে দেখাও, এখন কি হোমওয়ার্কগুলো করবে মা? ডান্স ক্লাস থেকে বাড়ি এসে করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে বালিশ নাও, বালিশ নিয়ে ঘুমা, পাট পাট করে শো। না, তাহলে ঘুমাবো তো। এই যে ডিউটিতে যাব, তো ডিউটিতে যাওয়ার আগে হালকা করে নিজে রেডি হয়ে গেছি, আর আমার সাথে সাথে আমার ফাইলপত্রকেও রেডি করে নিয়েছি। এই যে আমার দুটো ফাইলপত্র। দুপুরে ভেবেছিলাম একটু ঘুমাবো, যেহেতু দুষ্টু ঘুমিয়ে গেছে, দুষ্টুর সাথে সাথে মামাও ঘুমিয়ে গেছিল, সেটা আর হয়নি। কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা ভয়েস ওভার দেওয়া বাকি ছিল, সেটা বসে বসে ভয়েস ওভার দিয়েছি। গরমে পুরো চান করে গেছিলাম। তো যাই হোক, ভয়েস ওভার দিয়েছি, ভয়েস ওভার দিয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে গোপালের সন্ধ্যাবাতি দেখিয়ে নিজে হালকা করে রেডি হয়ে গেছি। তারপর দুই মেয়েকে জবরদস্তি ঘুম থেকে তুলে ওদেরকেও হালকা করে রেডি করে নিয়েছি। এখন বেরিয়ে পড়বো দুষ্টুর ডান্স ক্লাসে, মানে বিনা পয়সার জবে, মানে ডিউটি করব কিন্তু কোনো মাইনে পাবো না, এটাই আর কি। তো যাই হোক, চলুন ভাটনাবকে যাওয়া যাক, ডিউটিটা করে আসি। তাই তো দুষ্টু? তো আমার ছোটো ফাইল আর ওইদিকে হলো আমার বড় ফাইল, দুটো ফাইলকে দেখে কেমন লাগছে দেখুন তো। ফাইলপত্র, ডিউটি আর ডিউটির ফাইলপত্র। চলো দুষ্টু। তো দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখনো চেঞ্জ করিনি, তার মধ্যে মিস্টার প্রতিদেবও বাড়ি চলে এসেছে। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষে তার দুই মেয়ের জন্য দেখুন কিছু বাজার করে এনেছে, মানে ফল বাজার করে এনেছে। চলুন আপনাদেরকে দেখায় মিস্টার প্রতিদেব জামাই ষষ্ঠী উপলক্ষে তার মেয়েদের জন্য কি কি ফল কিনে এনেছে। এই যে নিয়ে এসেছে লিচু, দেখুন লিচু খেতে আমার দুই মেয়ে খুব পছন্দ করে, তো এখানে নিয়ে এসেছে লিচু। আর কালকে ষষ্ঠী বলে আজকে ফলের কি দাম, পুরো আগুন ছোঁয়া দাম। তো এই যে নিয়ে এসেছে লিচু, জানি না কত কি দাম নিয়ে এসেছে, কারণ আমিও বাড়ি এসেছি, সাথে সাথে উনিও বাড়ি এসেছে, সেজন্য দাম শোনার এখনো টাইম পাইনি। আর সাথে এনেছে দেখুন এঁচড়, এঁচড় প্রায় কাটাল কাটাল হবে হবে ভাবছিল, সেই এঁচড় কিনে এনেছে, মানে পাক ধরেছিল সবে। কারণ মামাম এঁচড় খেতে খুব পছন্দ করে, তো কালকে মামামের পছন্দের এঁচড় চিংড়ি রান্না হবে, সেই জন্য নিয়ে এসেছে এঁচড়। সাথে এটা আছে আঙুর ফল, এই যে আঙুর ফল। সাথে দেখুন কি এনেছে, নিয়ে এসেছে খেজুর, তাও একটা দুটো না, অনেকগুলো খেজুর নিয়ে এসেছে। খেজুরগুলো কেমন একটা হয়ে গেছে দেখুন, কালো কালো হয়ে গেছে, মনে হয় ভালো নেই। গ্রামের বাড়ি, মানে আমি যখন ছোট ছিলাম তখন এই খেজুর গাছ থেকে কত পেড়ে পেড়ে খেয়েছি, নিচে পুরো পড়ে থাকতো, সেগুলো তুলে তুলে খেতাম। কত বছর এই খেজুরগুলো খাইনি, নিয়ে এসেছে। তবে দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে খেজুরগুলো খারাপ হয়ে গেছে, তবুও কতদিন পর তাও অনেকটা নিয়ে এসেছে। এই যে এখানে অনেকটাই নিয়ে এসেছে, এই যে পুরো দেখুন খেজুর, আমার মেয়েরা প্রথমবার খাবে। সাথে কি নিয়ে এসেছে দেখুন, আলু বোকরা, এই যে নিয়ে এসেছে, তাও বেশ কয়েকটা নিয়ে এসেছে। এই যে এই যে আলু বোকরা, আপনারা কে কে পছন্দ করেন এই আলু বোকরা খেতে? আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করুন, একদমই ভালো লাগে না খেতে। তবে আমার দুষ্টু এই ধরনের ফলগুলো খেতে খুব পছন্দ করে, যেমন ড্রাগন ফল, কিউ ফল। আমরা কেউ পছন্দ করি না, জানি না কোথা থেকে আবিষ্কার হয়েছে, ও এই সব ধরনের ফল খুব পছন্দ করে। আমরা ভাই ওই আম, কাঁঠাল, জাম, লিচু এইগুলোতেই সন্তুষ্ট, আর এগুলোই আমরা তৃপ্তি করে খাই। আর এই যে জামাই ষষ্ঠী, সেখানে আম থাকবে না সেটা কখনো হবে? এই যে আম, আমের এবছর কি দাম বাপরে, মানে আম ছোঁয়ার মতো নেই, আগুনের মতো দাম।
আর হ্যাঁ, সাথে একটা কাঁচা আমও এনেছে চাটনি খাওয়ার জন্য। আর সাথে আমার জন্য কিছু এনেছে, দেখবেন কি এনেছে, এই যে ক্লিপ এনেছে দুটো। এটা জামাই ষষ্ঠী উপলক্ষে না, এটা আমার এমনি এনেছে। এই যে দুটো ক্লিপ, আর সাথে মিষ্টি এনেছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চকলেটস এনেছে, সেগুলো সব ফ্রিজে। এগুলো সব জামাই ষষ্ঠী উপলক্ষে দুই মেয়ের জন্য আনা। আগের বছর থেকে আমি শুরু করেছি, আমি ভেবেছি, মানে আগের বছরও করেছিলাম, ভেবেছি প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন দুই মেয়েকে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াবো, মানে মেয়েরা যে সমস্ত খাবার পছন্দ করে সেই সমস্ত রান্না বান্না করে খাওয়াবো। তো এবছর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, জানি না কতটা কি করতে পারবো, তবে কিছু হলেও রান্না করে দুই মেয়েকে খাওয়াবো। আর এই যে ফল টল কেটে দেবো, তাই না? তো অবশ্যই জানাবেন কিন্তু আমার আইডিয়াটা কেমন। তো যাই হোক, দুষ্টু ডান্স ক্লাস থেকে বাড়ি এসেছি, এখন ঝটপট করে চেঞ্জ করে নেব। দুই মেয়ে চেঞ্জ করা হয়ে গেছে, মিস্টার প্রতিদেবও চেঞ্জ করে নিয়েছে, নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সবাই মিলে একটু লেবু জল খাবো। তো চলুন। সকালে সেই যে ঘুম থেকে উঠি, তারপর থেকে শুধু কাজ কাজ আর কাজই করেছে। তবে এই কদিন বেশ ছিলাম, দুই মেয়ে যেহেতু গরমের ছুটি ছিল, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারতাম। কাল বাদে পরশু দুইজনেরই স্কুল খুলে যাচ্ছে, আর দেরি করে ঘুম থেকে উঠতে পারবো না। সেই সকাল 6টার সময় আবারও ঘুম থেকে উঠতে হবে। কি আর করা যাবে, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে গেছে, খারাপ সময়গুলো কাটতেই চায় না। এই যে এদিকে দেখুন, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে লেবুর শরবত বানাতে বসে পড়েছি। 3টে কাপ নিয়ে নিয়েছি আর 2টো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি লেবুর রস, তারপরে চিনি, তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সমস্তটা ভালোভাবে গুলিয়ে নেব, তারপর একে একে সবাইকে দিয়ে দেবো। এই যে সবার প্রথমে দিয়ে দিলাম আমার দুষ্টু বুড়িকে, তারপরে দিয়ে দিলাম আমার মাম্মামকে। ওরা লেবু চিনির জল খেতে খুব পছন্দ করে, যদি ঠান্ডা জল হতো আরও বেশি পছন্দ করতো, কিন্তু আজকে ঠান্ডা জলটা দিইনি। আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন, অফিস থেকে বাড়ি এসেছে, হাত মুখ ধুয়েছে আর সাথে সাথে বিছানায় শুয়ে পড়েছে। আমাদের ওইটার হবে না, এখন আমার প্রচুর কাজ বাকি আছে। এই যে শ্বশুর বাবাকেও একটা কাপের জল দিয়ে দিলাম, আর বাদ বাকি 1 কাপ জল আমি নিয়ে নিলাম। বিশ্বাস করুন, এই লেবু শরবত খাওয়ার পর কি যে শান্তি লাগছিল আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। তবে এখানেই শেষ নয়, এখনও প্রচুর কাজ বাকি। এখন দুই মেয়েকে বই নিয়ে বসাতে হবে, ওরা রাত্রে কী খাবে তার ব্যবস্থা করতে হবে, সব মিলিয়ে প্রচুর চাপের আছে। তো যাই হোক, চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে স্পেশাল ব্লগে।